সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার দেশি মুরগির বাচ্চা কতদিন বয়স পর্যন্ত এই দেশি মুরগির বাচ্চা তার মায়ের সঙ্গে রাখবেন এবং দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, একটা মুরগির বাচ্চাও মারা যাবে না এবং আপনার মুরগির বাচ্চাকে এই বড় মুরগির কতদিন তাপ দেবে। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তার কারণ এই ভিডিওটার মধ্যে কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চার দ্রুত বড় হবে কিভাবে, কি খাবার খেলে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তে আমরা কিন্তু গ্রামে কম বেশি সবাই কিন্তু দেশি মুরগিটা পালন করি। আর দেশি মুরগি পালন করা আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে লাভজনক যে খামারটা সেটা হচ্ছে দেশি মুরগির খামার। তার কারণ দেশি মুরগির খামার করলে কিন্তু কারো লস যাবে না ইনশাল্লাহ। তার কারণ দেশি মুরগি পালনে কিন্তু প্রচুর লাভ। আপনারা যদি বিষয়টা লক্ষ্য করেন দেখবেন যে গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কম আর বেশি সব বাড়িতেই কিন্তু দেশি মুরগিটা পালন করা হয়, কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু আমরা দেশি মুরগিটা পালন করি না। তার কারণ যে কারণে আমরা দেশি মুরগিটা বাণিজ্যিকভাবে পালন করতে পারি না, তার কারণ সঠিক চিকিৎসা, সঠিক পদ্ধতি এইগুলো না জানা থাকার কারণেই কিন্তু আমরা এইভাবে লালন পালন করতে পারি না। তারপরে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেশি মুরগি বাচ্চাকালে যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের খামারটা কিন্তু বেশি দূর আগায় নিয়ে যেতে পারি না। তার প্রধান কারণ আমরা এই যে দেশি মুরগি দেখবেন যে ব্রয়লার মুরগির বাচ্চা, সোনালী মুরগির বাচ্চা, লেয়ার মুরগির বাচ্চা, এই বাচ্চাগুলোকে কিন্তু আমরা পর্যাপ্ত বিদ্যুৎ অর্থাৎ কারেন্টের বাল্ব দিয়ে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপের মধ্যে রেখে কিন্তু আমরা বাচ্চাটা পালন করি, কিন্তু এই দেশি মুরগির বাচ্চাটা কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তাপ দিই না বা বিদ্যুতের কোনো তাপ আমরা দিই না। শুধু জাস্ট এই বাচ্চাগুলো তার মায়ের কাছ থেকে যতটুকু তাপ পায় ততটুকু তাপই কিন্তু তাদের জন্য যথেষ্ট হয়। এই জন্য আমরা কিন্তু ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি, লেয়ার মুরগির মতো আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দিই না। তে এই মুরগিটা কতদিন পর্যন্ত এই বাচ্চাগুলো তাপ দেবে সেটা হচ্ছে অর্থাৎ 0 থেকে আপনার 35 দিন বয়স পর্যন্ত তাপ দিলেই কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলো যথেষ্ট। এরপরে কি করতে হবে, এই যে দেশি মুরগিটা অবশ্যই এই দেশি মুরগিটা এই বাচ্চা থেকে কিন্তু আলাদা করতে হবে। যদি আপনারা আলাদা করে তাদের পরিচর্যাটা করতে পারেন, খাবার, বিশেষ করে খাবার, তারপরে এই মুরগির বাচ্চার দেখভাল যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর তাপ দেওয়া প্রয়োজন হবে না। তে বাচ্চাগুলো দ্রুত বড় করতে হলে আপনি কি খাবার দেবেন? তে দ্রুত বড় করতে হলে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা অবশ্যই আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে দিলে দেখবেন যে ইনশাল্লাহ ব্রয়লার মুরগির বাচ্চা যেভাবে দ্রুত বড় হয়ে যায় তেমনইভাবে এই দেশি মুরগির বাচ্চাটাও কিন্তু দ্রুত বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তে 1 থেকে 30 দিন বয়স পর্যন্ত তাপ দিলেই কিন্তু 35 দিন বাচ্চার তাপ দিলেই কিন্তু এনাফ, যথেষ্ট। তে আর তাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, তখন মুরগিটা বাচ্চা থেকে আলাদা করে দেবেন। দিয়ে মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খাবার দিলে দেখবেন যে ওই মুরগিটা কিন্তু পুনরায় আবার ডিম দেওয়া শুরু করবে। আর ডিম দেওয়া শুরু করলে ডিম দেওয়া শেষ হওয়ার মাত্রই কিন্তু আবার ডিম নিয়ে বসে পারবে এবং বাচ্চাটা কিন্তু উঠাবে। এবং আপনার মুরগিটা কিন্তু সুস্থ রাখার জন্য আমি মনে করি যে ব্রয়লার মুরগির ফিড 0 থেকে ওই 36 দিন 35 দিন বয়স পর্যন্ত এই ব্রয়লার মুরগির ফিডটা দিবেন। সঙ্গে যদি আপনার আর কিছু খাবার অ্যাড করতে পারেন সেটাও কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই ভালো। তো এইভাবে যদি আপনি মুরগিটা পালন করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা দ্রুত বড় হয়ে যাবে, একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। তে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।